মনের ইচ্ছাশক্তি, দৃঢ়তা আর ডাক্তারদের সহযোগিতায় আজ সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে এসেছে সে। ঘুরে দাঁড়িয়েছে বৈশালী মুখার্জি। ক্যান্সারের মতো কঠিন মারণ রোগ জয় করে আজ সে এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়েছে। বিশ্ব ক্যান্সার দিবসে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল বৈশালীর মতো এমন বেশ কয়েকজনকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে, সেই সাথে তাদের সম্মানিতও করেছে। আজকের ভিডিওটিতে বৈশালীর জীবনযুদ্ধে জয়ী হয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কাহিনী শুনব তার নিজের মুখ থেকেই। অবশ্যই শুনব সেই চিকিৎসকের মুখ থেকেও বৈশালীর এই লড়াইয়ে পাশে থেকে যিনি সহযোগিতা করে গিয়েছেন। তবে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আগামী দিনে এমন অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর এটি দেখার পর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চিকিৎসা শুরুতেই বলেছেন যে ট্রিটমেন্টের আরেকটা অঙ্গ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল। তো এবং WHO পরিসংখ্যান যেটা বলছে যে গত এক দশকে ইয়াং পেশেন্ট 40-এর নিচে বোধ পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই ক্যান্সার হওয়ার রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে। তো আগে আমরা ভাবতাম যে ক্যান্সার মূলত বয়স্ক লোকেদের হয়, কিন্তু আপনারা ইয়াং পেশেন্টস আর গেটিং ক্যান্সার। এবং এই কম বয়সী যাদের ক্যান্সার হচ্ছে তারা স্বাস্থ্য সচেতন, তারা আর্লি স্টেজে ধরা পড়ছেন, উন্নত চিকিৎসা, অনেকেই মোস্ট অফ দেম আর ওয়ার্কিং, এবং তারা হয়তো অ্যাফোর্ডেবিলিটিটাও বেশি, যার জন্য তারা আর্লি স্টেজে ধরা পড়ার জন্য দে আর গুড সার্ভাইভার্স। তো অনেক সময় ক্যান্সারকে কিন্তু এখন আমাদের সোশ্যালি একটা স্টিগমা হিসাবে ধরা হয়, এবং জব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অনেকেই এই চিকিৎসা এবং অনেক লং টার্ম চিকিৎসা, অনেক দিন ছুটি করতে হয়, অনেকে চাকরি হারাতে হয়, অনেকে এই সময় জীবনযাত্রায় পিছিয়ে পড়ে। তো আমরা যখন আমাদের যাত্রা শুরু করেছিলাম অ্যাজ আ টিম, স্টার্টেড ওয়ার্কিং উইথ মেডিকা 3 years ব্যাক অ্যাজ আ টিম অফ ডক্টরস, তখন যেটা সৌরভ বললো যে আমরা অনেকগুলো ইনিশিয়েটিভের কথা ভেবেছিলাম আউটসাইড দ্য স্কোপ অফ ট্রিটমেন্ট, যেখানে আমরা রুগী এবং রুগীর বাড়ির লোকেদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করব যেগুলো চিকিৎসা ক্ষেত্রের বাইরে, এবং সেগুলো অলরেডি বলা হয়েছে, সুবিস্তার বলেছেন, সৌরভ বলেছে। তাদের মধ্যে একটা প্রচেষ্টা ছিল যে যদি আমরা এই ইয়াং পেশেন্ট যারা কর্মক্ষেত্রে রয়েছেন, যাদের কর্মক্ষমতা রয়েছে, সামনে একটা বড় জীবন পড়ে রয়েছে, সার্ভাইভার্স, এবং তাদের সেই কর্মক্ষমতা রয়েছে, তাদেরকে যদি আমরা কোনোভাবে আমাদের হাসপাতালে রিহ্যাবিলিটেট করতে পারি, দ্যাট ইজ এ সোশ্যাল রিহ্যাবিলিটেশন। তো তেমনই একজন, সৌরভ অলরেডি বলেছে যে 5 জন অলরেডি আগে অ্যাপয়েন্টেড হয়েছিল। তো তেমনই একজন বীরাঙ্গনা, একজন সাহসী মেয়ে আমাদের মধ্যে আজকে আছে, যার কাহিনীটা হয়তো অনেকে আপনারা জানেন। খুবই সংক্ষেপে আমি বলছি। বৈশালীর বয়স 20 থেকে 30-এর মধ্যে, মেয়েদের বয়স বলতে নেই। বৈশাখী ইজ আ ভেরি স্ট্রং ডিটারমাইন্ড গার্ল। ও আমাদের কাছে আসে খুব অ্যাডভান্সড একটা স্টেজে, ওভারিয়ান ক্যান্সার নিয়ে, যে ক্যান্সারটা ওর ওভারি ছাড়িয়ে রেকটামে ঢুকে গেছিলো, পায়খানা রাস্তায় ঢুকে গেছিলো। সেখান থেকে বৈশাখী আজকে ফিরে দাঁড়িয়ে সেই অপারেশনের সময় তার বাকি যে প্রজনন অঙ্গগুলো, ইউটেরাস, অন্যদিকে টিউবওয়ারি, সেগুলো বাঁচানো হয়। সেখান থেকে দাঁড়িয়ে সে একটা মেজর সার্জারি আন্ডারগো করে, কেমোথেরাপি আন্ডারগো করে, তার সমস্ত চুল হারিয়ে আবার ফিরিয়ে পেয়ে, তারপরে তার প্রিয় মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধে একটি সুস্থ সন্তানের মা হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। এর মাঝখানে that's been about 5 years of our journey. আমি খুব সংক্ষেপে 5 সেকেন্ডে বললাম, দ্যাট ওয়াজ নট এট অল ইজি। অনেক কিছু ফেস করেছে ও, এবং ওর যে স্তম্ভ, ওর পেছনে দাঁড়িয়ে থাকে ওর মা। সো 3 generation of girls, women power, exact example, মা, মেয়ে, এবং তারপরে আরেকজন মা। So Boishakhi has had experience in the field of sales, ও সেলসে কাজ করতো। সেখান থেকে বৈশাখীকে আমরা রিহ্যাবিলিটেট করার যে আমাদের চেষ্টা, তার মাধ্যমে বৈশাখী হ্যাজ বিন সিলেক্টেড ইন দ্য রিসেন্ট ইন্টারভিউ দ্যাট ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আমি ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে, যে তারা আমাদের যে মনের এই ছোটো ছোটো ইচ্ছাগুলোকে সবসময় সাপোর্ট করেছে। ওনাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল না। একজন জব দেওয়া একজনকে মানে একটা ফিনান্সিয়াল একটা পোস্ট ক্রিয়েট করা, সো দ্যাট ইনভলভস ফিনান্সেস অলসো। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে ওনারা বৈশাখীর মধ্যে সেই পোটেনশিয়াল রেখেছে এবং বৈশাখীকে সিলেক্ট করেছে।
with the team of our executive in the hospital, and I congratulate Boishakhi and her family for the same. I request Chandanda এবং Chayan to hand over the letter of appointment to Boishakhi. Boishakhi is appointed today. ওর appointment আজকে থেকে শুরু হচ্ছে. So that marks a very important day for us. দিবে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুইও যাবে। যেটা বলবো ক্যান্সারটা জাস্ট একটা ওয়ার্ড, ঠিক আছে, সেটাকে আমাদের ওভারকাম করতে হবে। এখানে অনেকেই হয়তো ট্রিটমেন্ট চলছে বা অনেকেই সুস্থ হয়ে গেছে আমার মতো, বা আমার থেকে হয়তো আরও অনেক ভালো আছে। তো একটাই কথা বলবো যে সবসময় স্ট্রং থাকো, জানবে সামনের দিকে এগোতে গেলে হয়তো কিছু পেছনে আসে, কিন্তু আমরা যদি পেছনে জিনিসটাকে ধরে থাকি তাহলে সামনের দিকে এগোনো যায় না। তো সেক্ষেত্রে নিজেকে স্ট্রং হতে হবে। আর ঠিক আছে, ক্যান্সার হয়েছে বা হয়েছিল ফার্স্ট, এখন যেটা আছে সেটাকে গ্রহণ করে নাও, আর ভেতরে যদি কোনো ভয় থাকে সেই ভয়টাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাও, আর কিছু না। থ্যাংক ইউ ডক্টর অরুণব রয়। মানে আমার এখন এতটাই হয়ে গেছে, আমার নর্মাল যদি সর্দি কাশি হয় আমি তাও সাথে সাথে ডক্টরকে ফোন করি যে আমি কি মেডিসিন নেব। আর মেডিকেল তো একটা ফ্যামিলি অবভিয়াসলি, বাট ডক্টর হচ্ছে অরুণব রায় আমার কাছে একটা বিশ্বাস, একটা ভরসার জায়গা। তো থ্যাংক ইউ মেডিকা। আবার বলছি আমি খুব হ্যাপি যে আমি এই ফ্যামিলির একজন মেম্বার হতে পারলাম আজকে থেকে। তো আমি থ্রু আউট চেষ্টা করব যে যে দায়িত্বটা আমাকে দেওয়া হবে বা হয়েছে সেই দায়িত্বটা আমি ভালো করে পালন করি আর সামনের দিকে আরও এগিয়ে যাই। থ্যাংক ইউ। ওই